দেবলীনার মুখোশ এবার সবার সামনে খুলে দিল ঈশান। রওশন আর দেবলীনার সেই গোপন ষড়যন্ত্র জেনে দেবলীনাকে সাঁটিয়ে একটা চড় মেরে বসল ইন্দ্রাণী। হ্যাঁ ভিউয়ার্স, এমনটাই দেখতে পাবো কুসুম সিরিয়ালের আগামী পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দেবলীনা তার উদ্দেশ্য সফল হওয়া মাত্রই ভুল পাল্টে ফেলে। সে ঈশানকে ফোন করে অত্যন্ত করুণ সুরে বলতে থাকে সে অনুশ্রীকে হারানোর জন্য কতটা দুঃখিত। কিন্তু ঈশান তো বোকা নয়, তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। সে নিশ্চিত যে অনুশ্রীর নিখোঁজ হওয়ার পেছনে দেবলীনার হাত আছে। ঈশান সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে সেই রওশন, যে দেবলীনার ইশারাতে সব কাজ করেছে। ঈশান তার মা ইন্দ্রাণী গাঙ্গুলিকে স্পষ্ট জানিয়ে দেয় যে দেবলীনা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে প্রমাণ করে ছাড়বে। মা ইন্দ্রাণী প্রথমে বিশ্বাস করতে না চাইলেও ঈশানের আত্মবিশ্বাস দেখে কিছুটা ঘাবড়ে যান। তিনি ঈশানকে কথা দেন যে যদি দেবলীনা দোষী প্রমাণিত হয় তবে তিনি নিজে দাঁড়িয়ে থেকে তার শাস্তির ব্যবস্থা করবেন এবং ঈশান ও অনুশ্রীর মিল করিয়ে দেবেন। নাটকের আসল মোড় আসে তখন যখন রওশন সরাসরি গাঙ্গুলি হাউসে চলে আসে। রওশন মনে করেছিল অনুশ্রীকে সরিয়ে দেওয়ার পর দেবলীনা তাকে আপন করে নেবে, কিন্তু দেবলীনা তো অন্য ধাতের মানুষ। সে সবার সামনে রওশনকে খুনি বলে অপমান করতে থাকে। সে পরিষ্কার জানিয়ে দেয় একজন অপরাধীর সাথে সে কোনো সম্পর্ক রাখবে না। নিজের পিঠ বাঁচাতে দেবলীনা এখন রওশনকেই বলির পাঠা বানাতে চায়, কিন্তু রওশনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তার কাছে আছে সব কিছুর প্রমাণ। তাদের এই ঝগড়া আড়াল থেকে শুনে ফেলেন মা ইন্দ্রাণী। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না যে দেবলীনাকে তিনি ঘরের বউ করতে চেয়েছিলেন সেই কিনা এমন জঘন্য কাজ করেছে। অনুশোচনায় দগ্ধ ইন্দ্রাণী গাঙ্গুলি কি পারবেন এবার ঈশানকে তার ভালোবাসা ফিরিয়ে দিতে? বন্ধুরা, এবার রওশন কি দেবলীনার সব কুকীর্তি ফাঁস করলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কুসুম ধারাবাহিকের এমন আরও সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।